ঠিক আছে এই ভালো একটা ফ্র্যাগ্রেন্স আছে না? হ্যাঁ বলছি লাগবে। আমার তো খেতে নেই, ওই স্ন্যাকো পিতা খেয়ে আমার এখন ওই মিয়ামির যে রেস্টুরেন্টে খেতে পারবে না। যাই হোক রিনি চাল লাগে, মানে ওই ব্লান্ট লাগছে না, তাই না? ব্লান্ট লাগছে না। সবাইকে আবার স্বাগত জানাই লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে। আমি অনিন্দিতা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই উইকেন্ড অর্থাৎ শনি আর রোববার আমাদের কিভাবে কাটলো। আমাদের সাইপ্রাসের এই বাড়িতে আসার প্রায় 1.5 বছর হতে চলল, কিন্তু একটা কাজ অনেক দিন ধরেই পেন্ডিং ছিল, সেটা ছিল এই ফেন্সগুলোকে কালার করা। আর জল ঝড় সব কিছু তার সঙ্গে ধুলো বালি পড়ে পড়ে একবার দেখুন ফেন্সটার কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো। তাই একজন ওই প্রফেশনালকে দিয়েই আমরা পুরো ফেন্সটা কালার করাবো ভাবছি। প্রথম দিন তো দেখলেন কতটা স্যাটিসফাইং ওয়েতে পুরো ফেন্সটাকে একদম প্রেশার ওয়াশ করে আবার সে নতুন চেহারায় কিন্তু ফিরিয়ে এনেছিলেন তিনি। আর তারপরে এই পুরো জিনিসটাকে একদম ইউনিফর্মলি যাকে বলে, এটাও ভীষণ স্যাটিসফাইং ছিল। মানে আমি যখনই সময় পাচ্ছিলাম এসে কিন্তু এখানে দাঁড়িয়ে পড়ছিলাম ক্যামেরাটা নিয়ে, নিজেও দেখবো বলে আর তার সঙ্গে আপনাদেরকেও দেখাবো বলে যে কতটা সহজে আর কতটা কম সময়ে গোটা ফেন্সটা উনি কালার করলেন। তবে যে কোনো জিনিস একটা কিন্তু কষ্টের সঙ্গে আসে, যেহেতু উনি পুরো ব্যাপারটা প্রফেশনালি করছেন, তাই এই পুরো ব্যাপারটাতে আমাদের যতটা কালার হয়তো লেগেছে, কালারটা অবশ্য আমাদেরকেই কিনতে হয়েছিল, তার জন্য যা দাম লেগেছে প্রায় তার অর্ধেক পরিমাণ আমাদেরকে কিন্তু ওনার যে লেবার চার্জ সেটা দিতে হলো। আমি তুহিনকে কিন্তু সাহস দিয়েছিলাম যে আমি এই ফেন্সটা কালার করে দেবো তোর, কিন্তু ও আমাকে একটা কথাই বলে যে তুই এই কাজটা করতে মোটামুটি 7 দিন হয়তো সময় নিবি, তার সঙ্গে এতটাই পরিশ্রম তোর হবে। আর সেখানে দেখুন ইনি শুধুমাত্র কালকে এসেছিলেন ফেন্সটা পরিষ্কার করে যেতে, আর তার সঙ্গে আজকে এসে পুরো কালারটা করে গেলেন মাত্র 2 দিনেই সমস্তটা। আর তাও কিন্তু সারা দিনের জন্য নয়, ওই 2 ঘন্টা 4 ঘন্টা কাজ করেই কিন্তু সমস্তটা আমাদের কমপ্লিট করে ফেলেছেন কাজ। তো যাই হোক, যেহেতু আজকে বললাম যে এখন উইকেন্ড, শনিবার দিন আর তার সঙ্গে সপ্তাহের একদিন বুধবার দিন এই ট্র্যাশগুলো নিতে আসে, বড় একটা রিলিফ জানেন তো। এই ট্রাকগুলো আছে বলেই কিন্তু পাড়াগুলো এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এতটাই চারিদিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, তার সঙ্গে স্বাস্থ্যসম্মতও থাকে। তবে এই যে ট্র্যাশ ক্যানটা দেখলেন, এই যে ট্র্যাশ ক্যানগুলো পরিষ্কার করা হচ্ছে, এটা আপাত দৃষ্টিতে ফ্রি হলেও এর জন্য কিন্তু আমাদেরকে যে হোয়া চার্জ, মানে যেটা এখানকার কমিউনিটি যে সার্ভিসের জন্য যে মেনটেন্যান্স খরচ, সেই বাবদ দিতে হয়। তার মধ্যে কিন্তু এই ট্র্যাশ কালেকশনটাও কিন্তু আমাদের ইনক্লুড করাই থাকে। আর উইকেন্ড হলে হবে কি, বাচ্চাদের রুটিন কিন্তু অ্যাজ ইউজুয়াল, কারণ এই সকালবেলাটা একটু যদি না বসানো হয় ধরে বেঁধে, তাহলে কিন্তু পুরো দিনটাই ছুটির মতনই কেটে যাবে। তার মধ্যে আবার আগামী সপ্তাহে থ্যাঙ্কস গিভিং ব্রেক তো পড়েই গেছে স্কুলে, পুরো সপ্তাহটাই দুজনে এখন বাড়িতেই থাকবে। তাই দুজনকে ক্রমাগত একটু বিজি রাখারই চেষ্টা করা হচ্ছে, কারণ এই যদি ওদেরকে ছেড়ে দেওয়া হয় এই আধ ঘন্টা থেকে থেকেই এরপরে একই কথা শুনতে হবে যে বোর হচ্ছি। আসলে কি বলুন তো, স্কুলে তো থাকে ওরা প্রায়, এখানে জানেন তো স্কুলের টাইমিং 7.5 ঘন্টা থেকে 8 ঘন্টা। তো সেই কারণে এই যে দিনের মেজর টাইমটা যেটা থাকে, বেশিরভাগ সময়টাই কিন্তু ওদের স্কুলে কাটার জন্য ওই যেদিন একটু বাড়িতে থাকে সেদিনকেই একটু বোর হয়, আর তখনই কিন্তু নানান রকম আর কি বিরক্তি বা আমাদেরকেও বিরক্ত করা শুরু করে। তো সেই কারণে আজকে ছুটির দিনে ওদেরকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছে এখন ওদের বাবা, আর আমি ওদেরকে কিন্তু এখন রান্না করতে বসেছি। আর আজকের সিম্পল মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি। Who is the winner? Me. Coming. Surprise! Hoop. বিরিয়ানিটা কেমন হয়েছে দিন? অবশ্যই হয়েছে। সাইজার লোচন
অনেকদিন পরে আলু দেওয়া বিরিয়ানি খেলাম। কলকাতা স্টাইল হঠাৎ আমার মনে পড়লো। আসলে মনে আছে নি আমরা যখন ওই মিয়ামির যে রেস্টুরেন্টে খেয়েছিলাম তুই, ওখানে কিন্তু আলু ছিল। আমার ওইটা শেফটা হচ্ছে বেঙ্গলি শেফ, ও সেই জন্যই আলু দিয়েছিল। বলো বেঙ্গলি শেফ। সবথেকে বেশি লস্যিটা, হ্যাঁ জানি, ওটা তো তোর ফেভারিট। ওটাই ভাবলাম যে শুধু শুধু মানে রায়তার থেকে একটা, না না ওটাই ভাবছিলাম যে রায়তার থেকে যদি একটু ম্যাঙ্গো পাল্পটা ছিলই, মিক্স করে দিই, ভালোই হয়ে যায়। সত্যি রনও খেলো, কিন্তু আমি ভাবছিলাম যে ঝালে খেতে পারবে না। যাই হোক, রিনি ঝাল লাগে, কিন্তু একটা মানে মুখে একটা ইয়ে ভাব লাগছে, মানে ব্লান্ট লাগছে না, তাই না? ব্লান্ট লাগছে না। আর তার সাথে ছুটির দিন মানে একবার কিন্তু কস্টকো অভিযান চালাতেই হবে, কারণ প্রত্যেক সপ্তাহে এখন এত সুন্দর সুন্দর সমস্ত কিছু ডিল চলছে, তার মধ্যে আবার কিছু এখন ডিসকাউন্টও চলছে বিশেষ বিশেষ কিছু জিনিসের ওপর। তো ওই সমস্ত কিছু লিস্ট বানিয়েই এখন কস্টকোতে এসছি, শুধুমাত্র ডিসকাউন্টের জিনিসগুলোই এখন নেব, কারণ বাচ্চাদের স্কুল সামনে ছুটি, সেরকম খুব একটা স্ন্যাক্সের দরকার না হলেও ভাবছি যে এখান থেকে আজকে রাতে ডিনারের জন্য একটা অ্যালফ্রেডো চিকেন পাস্তার পুরো একটা প্যাকেট নিয়ে যাব, আর তার সঙ্গে থেকে ঘরের কতগুলো প্রয়োজনীয় জিনিস নিতে হবে। কিন্তু ভালো হয়, এগুলো তো বেস্ট খাবার। আমার খুবই ভালো লাগে, এটা তো খুবই ভালো লাগে, খেলে মনে হচ্ছে খেলাম না, হেভি লাগে। আমি না এটা কি বলি, না না থাক, তুই অ্যালফ্রেডো পাস্তাটা নিয়ে। তো মাই অ্যালফ্রেডো পাস্তা, চিকেন অ্যালফ্রেডো পাস্তা রিনিও ভালো লাগে পাস্তা। আমি খাবো, রিনিও খাবি, তুইও খাবি, সবার হবে তো চারজনের? হ্যাঁ চারজনই আছে দিদি। এটা দেখ স্টাফ, এটা কি তুইন? ওরে এটা দেখ, একটা কম্বো পিজাও আছে, তুই কম্বো পিজা কি কি বানিয়েছি আমি, 16 টাকা দাম। এই অ্যালফ্রেডো পাস্তা ছোট খায়নি, এটা চিকেন স্যালাড। এটা এখানে একবার তুই চিকেন টিক্কা বাবু দেখেছিস না? চিকেন কি একটা দেখেছিলাম না, না এগুলো তো বেশ চিকেন কি দেখেছিলাম না কেন। এবার অ্যালফ্রেডো নিলাম, পরের বার এটা নিয়ে যাবো, ঠিক আছে? ম্যানুয়াল কাজ, হার্ড ওয়ার্ক, বুঝলি? হ্যাঁ লেবার মানে ফিজিক্যাল লেবার। ঠান্ডার মধ্যে, ঠান্ডার মধ্যে ওরা যায় করে, হ্যাঁ তাই না? থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। হ্যাঁ দেখেছিলাম বাবাই, শীতকালে বাবাকে দেখেছিলাম ইয়ে করতে। এটা আমাকে রিসার্চ করতে হবে, এটা ইনডোর না আউটডোর গাছগুলো। ইটস ওকে, হ্যাঁ শীতকালে ইয়ে করে দেবো। কস্টকো থেকে বাড়ি ফেরার পথে এই মাল গাড়িটা চোখে পড়লো, আর ভাবলাম যে এটাও একটু ছোট্ট করে রেকর্ডিং নিয়ে নিই। অনেক দিন আগে আমার কাছে একজন রিকোয়েস্ট করেছিল যে দিদি আমেরিকার ট্রেন দেখাবে, তো সত্যি কথা বলতে জানেন তো এই টেক্সাসের ট্রেন জিনিসটার বড় অভাব। যখন নিউ জার্সিতে ছিলাম তাও মাঝে মধ্যে ট্রেনে চাপতাম, মানে প্রত্যেক উইকেন্ডে বলতে গেলে, কারণ আমরা যখন নিউ ইয়র্ক ঘুরতেই যেতাম ওই সাবগুলো নিয়েই যেতাম। কিন্তু টেক্সাসে সেরকমভাবে কিন্তু প্যাসেঞ্জার ট্রেনের চল একদমই নেই। এই যখন বাড়ির থেকে কস্টকো আসি, মাঝখানে একটা রেল পথ পড়ে, সেইখানে শুধুমাত্র মাঝে মধ্যে এই মালগাড়িগুলোই দেখতে পাওয়া যায়। তাই সেই মালগাড়ির ছবিটুকুই আপনাদেরকে আজকে দেখালাম। যাই হোক, এবার ডিনারের পালা। ডিনার তো আগেই দেখালাম আপনাদেরকে যে কিনে এনেছি একদম 4 পাউন্ডের একটা চিকেন অ্যালফ্রেডো পাস্তার প্যাকেট। এটাকেই এখন ওভেনে দিয়ে শুধুমাত্র গরম করলেই কিন্তু একদম রেডি। মানে এখানে কিন্তু চিকেনটা তার সঙ্গে পাস্তা সবই কিন্তু হাফ ডান হয়েই রয়েছে, শুধুমাত্র ওই ওপর থেকে যে আলাদা করে চিজগুলো দেওয়া রয়েছে সেগুলো যাতে আরও ভালো করে চিকেনটা আর পাস্তার সঙ্গে মেল্ট হয়ে যায়, সেই কারণে এটাকে ওভেনে এখন মোটামুটি ওই 50 মিনিট মতন আমাকে রাখতে হবে। দিলাম চিজ আর স্পিনাচ, ঠিক আছে? কার জুতো পড়েছিস? দিদির বুটিস পরে ঘুরে বেড়াচ্ছে দেখ।
কস্কো থেকে আনা কিছু স্ন্যাক্সই এখন রিনি হেল্প করছে ওগুলোকে একটু অর্গানাইজ করে রেখে দিতে। এই কাজটা দেখছি রিনি আজকাল খুব ভালোই করছে, মানে পছন্দ করছে, তাই ওকে ছেড়ে দিয়েছি পুরোটাই। কিছুটা হলেও অন্তত ফ্যামিলির কাজে হেল্প করছে এখন। তো যাই হোক, এইভাবেই এই উইকেন্ডটাও কিন্তু অন্যান্য উইকেন্ডের মতন একই রকম কেটে গেল। আর এই উইকেন্ডে একটু স্পেশাল এই কারণ আগেই বললাম যে এটা কিন্তু সেই স্পেশাল একটা উইকেন্ড, থ্যাঙ্কস গিভিংয়ের উইকেন্ডের ঠিক আগেরটা। কারণ পরের সপ্তাহটা থ্যাঙ্কস গিভিং আসতে চলেছে বৃহস্পতি শুক্রবার, তাই সেই উপলক্ষে আর কি রিনি রনো মানে এখানকার আমেরিকার যত পাবলিক স্কুল আছে মোটামুটি সবাই কিন্তু এই একটা উইক পুরোটাই ছুটিতে কাটায়। তো সোম থেকে শুক্র, তার সঙ্গে শনি রবি এখন বাচ্চারা বাড়িতেই থাকবে, এনজয় করবে বাবার সাথে খুব ভালো করে। আর আমাকে অবশ্যই কিছু কাজে ব্যস্ত থাকতে হবে। এবার সেই ব্যস্ততাটা কিসের সেটা ভাবছিলাম অনেকদিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু থাক, নেক্সট ব্লগে সেটা আমি রেখে দিলাম। আপনাদের সঙ্গে একটা নিউজ অবশ্যই শেয়ার করার আছে সেই কারণে। তো আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি। অবশ্যই একটা নেহাদি সাধারণ ঘরোয়া ব্লগ, কিভাবে এই উইকেন্ডটা কাটালাম সেটাই শুধুমাত্র আপনাদের সঙ্গে এই ব্লগটাতে শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। আবার আপনাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাপি উইকেন্ড।